ও ঠিক আছে। ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আজকে আপনারা দেখবেন আমাদের সঙ্গে বিশ্বকাপ, অর্থাৎ বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ উইথ জেসি। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি ওঙ্কার নিউজ বাংলার পক্ষে। প্রতি শুক্র এবং শনিবার সন্ধ্যে 7টা থেকে 8টা এই অনুষ্ঠান আপনি দেখতে পাবেন। এই অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারেন, কারণ অনুষ্ঠান চলাকালীন মজাদার নানান ধরনের কুইজ আপনাদের জন্য থাকবে। আর কুইজের প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনি পেয়ে যাচ্ছেন একটি করে জার্সি। সেই জার্সি আপনাকে সংগ্রহ করতে হবে ময়দান মার্কেটের রকি স্টোর্সের কাছ থেকে। রকি স্টোর্স দিচ্ছি আমাদের উপহার এই জার্সি। অতএব আপনি যে দলের সমর্থক সেই দলের জার্সি পেতে পারেন, সুতরাং কুইজের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ফুটবলার দীপঙ্কর রায়। দীপঙ্কর রায় সম্পর্কে বলার কথা আছে একটুখানি, সেটি হচ্ছে টাটা ফুটবল একাডেমি থেকে একজন খেলোয়াড় প্রতিভাত হয়েছিলেন ভারতীয় ফুটবল জগতে, এবং তিনি জেসিটি হয়ে ইস্টবেঙ্গল ক্লাবে আসেন। জেসিটিতে তার খেলা এত ভালো হয়েছিল যে ইস্টবেঙ্গল ক্লাব তাকে লুফে নেয়, এবং পরবর্তীতে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে একাধিক্রমে খেলেছেন। পরে সাধারণ সমিতি খেলেও তিনি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে সংযুক্ত ছিলেন, এবং ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তার নারীর টান। সেই দীপঙ্কর রায় আজকে আমাদের অতিথি। দীপঙ্কর, সর্বপ্রথম প্রশ্ন করি যে এবারের বিশ্বকাপটা কিরম কিরম লাগছে? সবে তো শুরু হলো। শুরু হলো, এখনো তো ভালো ভালো টিমের খেলা বাকি আছে, আরও এখনো নামেনি তারা মাঠে। এবছরে তার মানে বিশ্বকাপটা মনে খুবই ভালো হবে, কারণ বিকজ সব টিম মোটামুটি তৈরি, কেউ তার মানে কেউ কাউকে ছাড়বে না। 19-20 পুরো টোটাল। অর্থাৎ দীপঙ্কর বলছে 19-20, 19-20, অর্থাৎ পরিষ্কারভাবে এই খেলাতে দেখা যাচ্ছে যে কোনো দলই কাউকে দল ছাড়বে না। অর্থাৎ ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল এবং অবশ্যই আর্জেন্টিনা দাবিদার থাকবে, ব্রাজিলও দাবিদার থাকবে। আমি দীপঙ্করকে একটা প্রশ্ন করি, দীপঙ্কর কোন টিমের সাপোর্টার? দেখো, বেসিক্যালি আমি ছোটোবেলার যে ব্রাজিল সাপোর্টার ছিলাম, তারপরে মেসি আসাতে মেসি খেলা দেখতে দেখতে মেসির ভক্ত, কিন্তু ব্রাজিল সাপোর্টার আমি। মেসির ভক্ত কিন্তু ব্রাজিল সাপোর্টার, তার কারণ একদিক থেকে মেসির অসাধারণ খেলা, মেসির নৈপুণ্য। মেসি এবারে ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন, রোনাল্ডো ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন। মেসি এবং রোনাল্ডো এই দুজনের খেলার মধ্যে মিল কোথায়, অমিল কোথায়? মেসি বেসিক্যালি একটু আলাদা টাইপের প্লেয়ার, রোনাল্ডো একটু আলাদা টাইপের প্লেয়ার। মেসি স্কিল, ওই হাইটে ওই চেহারায় স্কিলের উপরে ও খেলে, আর রোনাল্ডো স্কিল আছে ওর কাছে, ওর দুজনেই পরিপূর্ণ প্লেয়ার আসল, কিন্তু দুজন আলাদা আলাদা। মেসি ওই হাইট নিয়ে এই লেভেলে, ওয়ার্ল্ড লেভেলে একটা জায়গায় তার মানে আছে, তার মানে বুঝতে পারছেন, আমি মেসিকে সামনে থেকে দেখেছি, ওর হাইট আমার মতো। কারণ এই হাইট নিয়ে যে ওয়ার্ল্ড ফুটবলে ও রাজ করছে, এটা খুবই ভাবার বিষয়। রোনাল্ডো ওর চেহারা আছে, বড় ফিগার আছে, ভালো খেলছে, তা ভালো খেলে, কিন্তু মেসির আমি ঠিক রোনাল্ডো থেকে মেসিকে একটু আগিয়ে রাখবো। অর্থাৎ রোনাল্ডো থেকে মেসিকে আগিয়ে রাখছেন দীপঙ্কর রায়, তার কারণ তিনি মনে করেন রোনাল্ডো পাওয়ার ফুটবল খেলেন এবং মেসি খেলেন স্কিল নির্ভর ফুটবল। আমাদের কুইজের প্রথম প্রশ্নটি আপনাদের জন্য যাচ্ছে। আপনারা যারা উত্তর দিতে পারবেন তারা পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে আপনার পছন্দের জার্সি। গতকাল কুন্তল রায় এবং কল্লোল চক্রবর্তী উত্তর দিয়ে পেয়েছেন জার্সি উপহার। শুক্র এবং শনিবার ওঙ্কার নিউজ বাংলায় আপনারা দেখতে পাবেন ওয়ার্ল্ড কাপ উইথ জেসি এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারেন কুইজের মাধ্যমে। নাচে গানে নানান ধরনের বিভঙ্গে এই অনুষ্ঠান জমজমাট হয়ে উঠবে আগামী দিনে, আপনারা দেখতে পারেন। প্রথম প্রশ্ন আপনাদের জন্য যাচ্ছে, বিশ্বকাপের ইতিহাসে সব থেকে সম্মানিত রেফারি কে? অর্থাৎ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে সম্মানিত রেফারি কে? 5 মিনিটের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলেই আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে আপনার পছন্দের একটা জার্সি, এবং রকি স্পোর্টস থেকে আপনাকে সেই জার্সিটি সংগ্রহ করতে হবে C2/18 ডক্টর বিসি রায় মার্কেট, অর্থাৎ ময়দান মার্কেট যেটি, সেই ময়দান মার্কেটের রকি স্পোর্টস থেকে আপনাকে আপনার পছন্দের সেই জার্সি উপহার পেতে হবে। আর আমাদের প্রশ্ন হচ্ছে যে এবারের বিশ্বকাপে নয়, সমস্ত বিশ্বকাপ মিলে সব থেকে সম্মানিত রেফারি কে? আমি জানি এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আপনাদের অনেক সমস্যা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলতে পারি রেফারিং নিয়ে যে প্রশ্ন, সব থেকে সম্মানিত রেফারি কে? দীপঙ্কর, তোমার জীবনে রেফারিদের অনেকটা রকম এসছে, রেফারিদের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্কটা কীরকম হয়? দেখুন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, কিন্তু খেলার মাঝখানে ধরুন হয়তো বাজে
রেফারি মানুষের মাত্র ভুল হয়, রেফারিরও ভুল হয়। তো সেই মুহূর্তে হয়তো আমাদের মাথা গরম হয়ে যায়, যখন মাথা গরম থাকে খেলার মধ্যে, তখন ওই মুমেন্টে কিছু বলে ফেলি, কিন্তু আফটার ম্যাচ আমরা আবার ঠিকঠাক করে নিই, ভুল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। মাথা গরম করা, এই যে প্রথম ম্যাচে আমরা দেখতে পেলাম যে দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকোর ম্যাচে 3 জন খেলোয়াড় লাল কার্ড দেখলেন। কাতার বিশ্বকাপে 2022 সালে যারা লাল কার্ড দেখেছিলেন তাদের সমান সংখ্যক লাল কার্ড হয়ে গেল প্রথম ম্যাচে, উদ্বোধনী ম্যাচে। এবং খেলোয়াড়রা মাথা গরম করেছিলেন এবং খেলোয়াড়রা বেশ কিছুটা নিজেদের হারিয়ে ফেলেছিলেন, যার জন্য তারা এই লাল কার্ড দেখেছেন এবং লাল কার্ড দেখার ফলে তারা পরের ম্যাচে খেলার সুযোগ পাবেন না। আমি যাবো দীপঙ্করের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে। দীপঙ্কর, এবারে বিশ্বকাপের ফেভারিট কে বলে মনে হচ্ছে? দেখুন, ওই যে আপনি যেমন বললেন, সবাই তখন ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, পর্তুগাল, তখন কেউ বলতে পারবে না যে কে চ্যাম্পিয়ন হবে এবছর। অর্থাৎ কে চ্যাম্পিয়ন হবে বলা যাবে না। দীপঙ্কর প্রথমেই বলে দিয়েছি 19-20-এর পার্থক্য, সত্যি কথাই 19-20-এর পার্থক্য। কারণ এবারের বিশ্বকাপটা এমন একটা বিশ্বকাপ যে বিশ্বকাপে রীতিমতো কারা চ্যাম্পিয়ন হবে বলা শক্ত। ফ্রান্স, তার কারণ ফ্রান্সও রয়েছে, ফ্রান্স একটা খুব ভালো অন্যতম দাবিদার। ফ্রান্সের রয়েছেন কিলিয়ান এমবাপ্পে এবং আরো কয়েকজন রয়েছেন, অজিল রয়েছেন, খুব ভালো। তার মানে ফ্রান্সের টিমটা পুরো ভালোই টিম, সবাই একটা জায়গায় একটা ভালো টিমে খেলে, সব প্লেয়াররা ফ্রান্সের সবাই খেলে, কিন্তু ফ্রান্সের টিমটা এবছর খুব ভালো হয়েছে। লাস্ট ইয়ারেতে মনে হচ্ছে এবছর টিম ফ্রান্সের ভালো, জানি না কি হবে, এখন তো এবছর বলা যাচ্ছে না সবার টিমই ভালো, কে চ্যাম্পিয়ন হবে। অর্থাৎ কে চ্যাম্পিয়ন হবে সে কথা বলা যাচ্ছে না। পর্তুগাল আছে, স্পেন আছে, স্পেনের ইয়ানে লিমান, যিনি খেলার প্রথম দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার জন্য প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না, তবে দলের কোচ মনে করছেন তিনি উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে খেলবেন। আজ রাত 3:30-র সময় খেলা রয়েছে মেক্সিকো বনাম ব্রাজিল, মাফ করবেন, খেলা রয়েছে ব্রাজিল বনাম মরক্কো, এবং সেই খেলাতে কারা জিতবে তার উপর নির্ভর করবে এই বিশ্বকাপের অনেকটাই ভাগ্য। কারণ কালো ঘোড়া হিসেবে মরক্কো এবারের বিশ্বকাপে চিহ্নিত এবং ব্রাজিল 5 বারের চ্যাম্পিয়ন। তারা শেষবার বিশ্বকাপ জিতেছিল একটা সালে, সেই সালটার নাম আমি বলছি না কারণ আজকের কুইজের অন্যতম আকর্ষণ সেই বিষয়টি। তবে আজকে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি, সেটি হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে সবথেকে সম্মানিত রেফারি কে। যদি প্রশ্নের উত্তর আপনার জানা থাকে তাহলে উত্তরটি দেবেন আপনি, দিয়ে আপনি রকি স্পোর্টসের পক্ষ থেকে পেয়ে যেতে পারেন একটি পছন্দ মতো জার্সি, যে জার্সি আপনার জীবনের অন্যতম ধন হয়ে থাকবে। অর্থাৎ কুইজের প্রশ্নের উত্তর দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন ওঙ্কার বাংলা টিভিতে একটি কুইজের প্রশ্নের উত্তর দিয়ে একটি জার্সি উপহার, এবং সেই জার্সি উপহার আপনাকে দিচ্ছেন রকি স্পোর্টস। আমি সরাসরি যাব দীপঙ্করের কাছে। দীপঙ্কর, আরেকটি প্রশ্ন করছি, এবারে অনেক তরুণ খেলোয়াড় উঠছেন, এই তরুণ খেলোয়াড়দের মধ্যে কার দিকে সব থেকে বেশি নজর থাকবে? দেখুন, ইএমএল লাস্ট ইয়ার তো ভালো খেলেছে, ও তো তরুণই খেলোয়াড়, ওকে বলবে। এবছরও প্রচুর প্লেয়ার উঠে এসছে, যেরকম ধরুন না গিলবার্টো মোরা, তারপর হচ্ছে পাউ কুবারোসি, প্রচুর প্লেয়ার আছে, আরদা গুলের, আন্দ্রিক ফেলিপি, এইগুলো হচ্ছে সব, এরা সব। এবং ব্রাজিলের খেলোয়াড় ফেলিপের দিকে নজর থাকবে ব্রাজিলের প্লেয়ার মোয়ার দিকে, কারণ গিলবার্টো মোয়া মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড়, এবারে বিশ্বকাপের সব থেকে কম বয়স্ক খেলোয়াড় মাইকেল অলিজে ফ্রান্সের, তিনি হচ্ছেন মোয়া। মাইকেল অলিজে হচ্ছে আমাদের ফ্রান্সের প্লেয়ার, ওর দিকে নজর রাখতে হবে। এবং ইংল্যান্ডের দিকে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন ইংল্যান্ড দলের, এবার টুখেলকে কোচ হিসেবে রেখেছেন ইংল্যান্ড দল। এবং ব্রাজিল দলে কোচ হচ্ছেন আনসালোত্তি, যে আনসালোত্তি ইটালিয়ান এবং জাতীয় ইটালিয়ান, কিন্তু তিনি ক্লাব কোচিংয়ে যথেষ্ট সফল। আমরা যাব যে কোয়েশ্চেনের উত্তর আমি চাইছি সেই কোয়েশ্চেনের উত্তরে, অর্থাৎ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি সম্মানিত রেফারি কে। আপনারা কিন্তু সেই উত্তর দিতে পারেননি। কোনো টেলিফোন থাকলে আমাদের টেলিফোনটি পিসিআর থ্রু করবে, আমরা জানতে পারবো যে টেলিফোন কে করেছেন, কে সব থেকে সম্মানিত রেফারি। রেফারিরা বাঁশি বাজান, এবার রেফারির কাজ অনেকটা সহজ হয়ে গেছে, কারণ এবারে বিশ্বকাপে বেশ কয়েকটি নতুন নিয়ম তৈরি হয়েছে। সেই নতুন নিয়মের মধ্যে যে আপনারা যারা খেলা দেখবেন তাদের জানিয়ে রাখি, 5 সেকেন্ডের মধ্যে যদি কোনো কর্নার কিক বা ফ্রি কিক না নেওয়া হয় বা যদি কোনো থ্রো ইন না করা হয়, তাহলে বিপক্ষ দল সেই কর্নার কিক, ফ্রি কিক অথবা থ্রো ইনের সুযোগ পেয়ে যাবে। 10 সেকেন্ডের মধ্যে যদি পরিবর্তন খেলোয়াড় না নামেন, তাহলে একটা দলকে 1 মিনিট পর্যন্ত 10 জনে খেলতে হবে, কারণ 1 মিনিট সেই পরিবর্তন খেলোয়াড় যিনি মাঠে নামছিলেন তিনি বসে থাকবেন। এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এবারে অফসাইড বিধির ব্যাপারে সব থেকে বেশি উল্লেখযোগ্য ভূমিকা নেবেন, এবং যে বলটিতে খেলা হচ্ছে সেই বলটি গোল লাইন অতিক্রম করলে বিপ বিপ সাউন্ড দেবে, অর্থাৎ বলে নতুনত্ব সংযোজন করেছে ফিফা চাইছে এবারে বিশ্বকাপকে কলুষমুক্ত করতে। ফিফা চাইছে
ফিফা চাইলেই কি বিশ্বকাপ কলুষমুক্ত হবে? দেখুন, সবাই চেষ্টা করে যে ফিফা একটা বড় সংস্থা আমাদের ওয়ার্ল্ডের, সবাই চায় যে হয় কলুষমুক্ত করা যায় না কেন, যাবে না কেন, সব কিছুই যায় পারলে, কিন্তু চেষ্টা তো থাকেই। অর্থাৎ চেষ্টা করে যাবে ফিফা। একটা কথা আপনাদের বলি যে ফিফা এবারে বিশ্বকাপ শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পকে একটি উপহার দিয়েছে। সেই উপহারটি হচ্ছে শান্তি পুরস্কার। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার, তিনি পেয়ে গেছেন ফিফার শান্তি পুরস্কার। এবং তিনি এই ফিফার শান্তি পুরস্কার পাওয়ার পর তিনি বলেছেন ফিফার যিনি সভাপতি সেই জ্ঞানী ইনফান্তিনোকে কিং অফ সকার। কিং অফ সকার বলতে আমরা মারাদোনা পেলে কি বোঝায়? একদম। মারাদোনা পেলে অথবা ইদানিংকালের কোনো খেলোয়াড় যেমন জুড়েছেন মেসি, রোনাল্ডো, এরপরেই তো, রোনাল্ডো, এরপরে তাদেরই নাম আসে। তাদের নাম আসে। কিন্তু কিং অফ দ্য সকার যদি বলা হয় তাহলে বলতে হয় জ্ঞানী ইনফান্তিনোর নামটি বলি। ডোনাল্ড ট্রাম্প তার পলিটিক্যাল খানিকটা উইশফুল সৃষ্টি করেছেন। এই পলিটিক্স কিন্তু বিশ্বকাপের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বিশ্বকাপের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব 1934 সালে বেনিটো মুসোলিনি প্রথম বিশ্বকাপকে সংগঠন করেছিলেন ইটালিতে। তার কারণ তিনি চেয়েছিলেন ইটালির একটা শোকেস হোক। পরবর্তী পর্বে বিশ্বকাপ নিয়ে নানান ধরনের ঘটনা ঘটেছে। ফকল্যান্ড যুদ্ধ একসময় বিশ্বকাপকে রীতিমতো আলোড়িত করেছিল। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে যুদ্ধটি হয়েছিল, যার ছাপ পড়েছিল খেলার মাঠেও। আমাদের প্রশ্নের উত্তর আমরা পাইনি, প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। প্রশ্নের উত্তরটি হচ্ছে এই যে রেফারি সব থেকে সম্মানিত রেফারি বিশ্বকাপের ইতিহাসে, তিনি হচ্ছেন পিয়েরলুইগি কলিনা। পিয়েরলুইগি কলিনার খেলা আমি দেখেছি। পিয়েরলুইগি কলিনার খেলা তুমিও দেখেছো? একদম একদম। কে মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট রেফারি ছিল? ওয়ার্ল্ডের বেস্ট রেফারি পিয়েরলুইগি কলিনা। দীপঙ্কর রায় আমাদের জানালেন যে ওয়ার্ল্ডের বেস্ট রেফারি, এবং পিয়েরলুইগি কলিনা নিঃসন্দেহে ওয়ার্ল্ডের বেস্ট রেফারি। তার একটা দিক সেটিতে খানিকটা সাদা হয়ে গেছিল, কিন্তু পিয়েরলুইগি কলিনা অসাধারণ রেফারি ছিলেন। এবং রেফারিদের ব্যক্তিত্ব সব থেকে বড় হয়। রেফারিদের ব্যক্তিত্ব কিরম থাকা উচিত বলে মনে হয়? একদম ঠিকই বলেছে, যে একদম ভালো। তার মানে রেফারিরা সবার সাথে তো সেম ব্যবহার করবে না, ওই জন্য রেফারিদের একদম তার মানে ক্লিন থাকা দরকার অলওয়েজ। অর্থাৎ রেফারিদের ব্যক্তিত্ব থাকা দরকার, এবং সেই ব্যক্তিত্ব পিয়েরলুইগি কলিনার ছিল। তাই জন্য তিনি সেরা রেফারি সম্মান পেয়েছেন এবং সম্মানিত হয়েছেন বিশ্বকাপের ইতিহাসে সব থেকে সম্মানিত রেফারি হিসেবে তিনি খ্যাত হয়েছেন। এবং একই সঙ্গে এবার দ্বিতীয় প্রশ্নটি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। যে গোলটিকে বলা হয় ইংল্যান্ড, যে গোলটিকে বলা হয় ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করেছিলেন মারাদোনা, 7 জনকে কাটিয়ে তিনি গোল করেছিলেন, জেম অফ দি গোল, এবং বিশ্বকাপের সেরা গোল বলা হয় সেই গোলটিকে। সেই গোলটি সময় ইংল্যান্ডের গোল পোস্টের তলায় কে ছিলেন? আপনাদের উত্তর দিতে হবে 5 মিনিটের মধ্যে। 5 মিনিটের মধ্যে যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে একটি পছন্দসই দলের জার্সি। অর্থাৎ মারাদোনার যে 7 জনকে কাটিয়ে গোল ইংল্যান্ডের বিরুদ্ধে, সেই গোলটির সময় গোল প্রহরী কে ছিলেন, অর্থাৎ শেষ স্তম্ভ কে ছিলেন যাকে পরাস্ত করে মারাদোনা বল জালে জড়িয়ে দিয়েছিলেন? আপনাকে বলতে হবে সেই উত্তরটি। সেই উত্তরটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে এটি মনোমতো জার্সি। আমি আবার যাচ্ছি দীপঙ্করের কাছে। দীপঙ্কর, তুমি তো দীর্ঘদিন ধরে ফুটবল খেলেছো, ইস্ট বেঙ্গলের সঙ্গে তোমার একটা নিবিড় যোগাযোগ রয়েছে। বলা হয় ইস্ট বেঙ্গলের ফাইটিং স্পিরিট একটা রয়েছে, এবং সেটা নাকি জার্মানির কাছ থেকে পাওয়া। আমি জানি না, আমি বহু বছর খেলেছি, আমি ক্যাপ্টেনশিপও করেছি ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল জার্সিটা পরা মানেই মনে হচ্ছে একটা আলাদা ব্যাপার, আলাদা অনুভূতি। তার মানে শরীর কীরকম জানি হয়ে যাচ্ছে। যেহেতু আমি হয়তো ইস্টবেঙ্গল আমাকে ঘরের ছেলে বলে, ইস্টবেঙ্গল ক্লাবে, যেহেতু আমি কোনো টিমে যাইনি ইস্টবেঙ্গল ছাড়া, সেই অনুভূতিটাই আলাদা। যে জার্সিটার ওয়েট নিতে পারবে সেই খেলতে পারবে ইস্টবেঙ্গল টিমে। একদম তাই। দীপঙ্কর রায়কে কিন্তু পাওয়ার জন্য মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ঝাঁপিয়েছিল। আমরা তখন সক্রিয় সাংবাদিকতায় রয়েছি। দীপঙ্কর রায় কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে কোনোদিন যাননি। ইস্টবেঙ্গলকে তিনি মায়ের মতো সম্মান করতেন। ইস্টবেঙ্গলের জার্সিকে আজও মায়ের মতো সম্মান করেন। জার্মানরাও ঠিক একই কাজ করে, তারা তাদের জার্সিকে মায়ের মতো সম্মান করে। আর সেই কারণেই বোধহয় ইস্টবেঙ্গল সমর্থকদের জার্মান সমর্থক বলা হয়, তাই কি দীপঙ্কর? একদম একদম জার্মান সমর্থক বলা হয় সেই কারণে। সেই কারণে অর্থাৎ সেটি বলা হয়। আমাদের প্রশ্ন আপনাদের কাছে গেছে, কুইজের প্রশ্ন। 7 জনকে কাটিয়ে মারাদোনা সেঞ্চুরির সেরা গোল করেছিলেন। সেই গোলটি করার সময় ইংল্যান্ডের গোল পোস্টের নিচে কে ছিলেন আপনাকে বলতে হবে। আপনি বলতে পারলেই পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে একটি মনোমতো জার্সি। সেই জার্সি পাওয়ার জন্য আপনি অপেক্ষা করুন। রকি স্পোর্টস, যেটি C2/18 ডক্টর বিসি রায় মার্কেট অর্থাৎ ময়দান মার্কেটে অবস্থিত, সেখানে গিয়ে আপনি আপনার পছন্দসই জার্সি পেয়ে যেতে পারেন। শুধু আমাদের বলে দিতে হবে যে পছন্দসই জার্সিটি কার। গতকাল যেমন একজন দর্শক কুন্তল চক্রবর্তী, তিনি নিয়েছিলেন ফ্রান্সের জার্সি,
এবং কল্লোল চক্রবর্তী তিনি নিয়েছিলেন আমার যতদূর মনে আছে আর্জেন্টিনার জার্সি। আমরা যাব এবারের দ্বিতীয় প্রশ্নে। 5 মিনিট সময় রয়েছে আপনাদের জন্যে। মারাদোনা জেম অফ দ্য গোল যেটি করেছিলেন 7 জনকে কাটিয়ে, সে সময় ইংল্যান্ডের গোল প্রহরী কে ছিলেন? এই উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন একটি পুরস্কার। আমাদের সঙ্গে একজন টেলিফোন লাইনে কলার রয়েছেন, বলবেন কে বলছেন? নমস্কার, আমি কবিতা বলছিলাম। কবিতা কোথা থেকে ব্যারাকপুর থেকে কবিতা বলছি। হ্যাঁ বলুন। 1986 সালে পিটার শিল্টন। পিটার শিল্টন ইজ দ্য রাইট আনসার। একদম সঠিক উত্তর দিয়েছেন কবিতা, এবং কবিতা পিটার শিল্টন বলার নামটি বলার সঙ্গে সঙ্গে আপনি কোন দলের সাপোর্টার কবিতা? আর্জেন্টিনা। অর্থাৎ আর্জেন্টিনার জার্সি আপনি একটি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছে গিয়ে। রকি স্পোর্টস থেকে এই জার্সিটি আপনাকে সংগ্রহ করতে হবে। আপনাকে যেতে হবে C2/18 ডক্টর বিসি রায় মার্কেট, অর্থাৎ ময়দান মার্কেট বলে যেটি বিখ্যাত, সেই রকি স্পোর্টসে গিয়ে আপনি আপনার জার্সিটি সংগ্রহ করে নেবেন। আর্জেন্টিনার জার্সি, আজকাল মেয়েরাও জার্সি পরে, আপনারা দেখছি তো আজকাল মেয়েরাও জার্সি পরে প্রচুর সাপোর্ট হয় এখন ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রচুর মেয়েরা খেলা দেখতে আসে, যেটা আমাদের টাইমে খুব কম আসতো, মানে আসতোই না। এখন প্রচুর এখন টিনেজাররা এখন সাপোর্টার হয়ে আসছে, তার মানে মেয়েরা ফুটবল খেলতে আসছে। কবিতা ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এই ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং কুইজে অংশ নিয়ে আপনি একটি পুরস্কার জিতেছেন। আমরা পরের কুইজে আসবো। পরের কুইজ পিটার শিল্টন একটু আগে উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে 7 জনকে কাটিয়ে মারাদোনা গোলটি করেছিলেন, গোল অফ দ্য সেঞ্চুরি বলা হয়, এবং গোল অফ দ্য সেঞ্চুরিতে পিটার শিল্টন ছিলেন গোলকিপার। পিটার শিল্টন একটা অসাধারণ গোলকিপার ছিলেন। মারাদোনা খেলা সম্পর্কে তোমার কি বক্তব্য? সত্যি কথা বলতে মারাদোনা খেলা হয়তো আমি অল্প দেখেছি, কিন্তু যেটুকুনি দেখেছি মানে ভাবা যায় না এত ভালো। তখন মারাদোনাকে খুব ভালো লাগতো, যে স্কিলফুল ফুটবলার, এত এই হাইট নেই, যেরকম মেসি। আর্জেন্টিনার ধারণায় দেখবে যত হাইট শট প্লেয়ার কিন্তু ভালো ফুটবল খেলছে, এরকম স্কিলফুল। মারাদোনার খেলা তখন ভাবা যায় না এত ভালো ফুটবল খেলতো, ওই হাইট নিয়ে, ওই চেহারা নিয়ে, এত বড় বড় চেহারার সাথে ওকে মারতো, আবার উঠে যেত, আবার বল নিয়ে যেত। ভাবা যায় না এত ভালো প্লেয়ার ছিল মারাদোনা। এই জন্যই হয়তো তার নাম মারাদোনা হয়েছে, ওয়ার্ল্ডের সেরা। মারাদোনা বিশ্বের সেরা ফুটবলার হিসেবে চিহ্নিত হয়েছেন। 1998 সালে ফিফা একটি ভোটিং এর আয়োজন করেছিল, পেলে না মারাদোনা কে সেরা। সেই ভোটিংয়ে বিশ্বের সমস্ত সাংবাদিকদের ভোট নেওয়া হয়েছিল। ভোট নেওয়া হয়েছিল সমস্ত ভালো দর্শকদের, যারা বিশ্বকাপে খেলা অনেকদিন ধরে দেখছেন তাদেরও। সেই ভোটে যখন পেলে অনেকখানি এগিয়ে গেছেন, তখন মারাদোনা হঠাৎ হনহন করে বেরিয়ে গেলেন। আমরা সাংবাদিকরা তখন ফ্রান্সের সেই প্যারিসের সেই মিডিয়া সেন্টারে আমরা ছুটে গেলাম মারাদোনার কাছে। মারাদোনা বললেন চিটার, ফিফা চিটার, তাই জন্য তারা পেলের নামটা সেরা বলছে। পেলে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই পেলের নামটা সেরা বলছে। আসলে সেরা হচ্ছে আমি হচ্ছি গ্রেটেস্ট ফুটবলার। মারাদোনা এই কথা বলতে পারেন, তাই তো? একদম। পেলে মারাদোনা যদি একটা তুলনা করি, তাহলে তুমি কিভাবে রাখবে? পেলের খেলা তুমি দেখো না? পেলের খেলা আমি দেখিনি, ওই জন্য জানি না। মারাদোনা খেলা যেটুকুনি দেখেছি, তার মানে ওয়ার্ল্ডের সেরা ফুটবল, তখন ফুটবলার তাকেই বলা যায় মারাদোনা। পেলের খেলা হয়তো দেখলে তো বলতে পারতাম, কিন্তু যতখানি দেখেছি তখনকার দিনের ওয়ার্ল্ডের সেরা ফুটবলার মারাদোনা। অর্থাৎ বিশ্বের সেরা ফুটবলার মারাদোনা। অনেকে মারাদোনার মধ্যে মেসির ছায়া, মেসির মধ্যে মারাদোনার ছায়া দেখেন। এটা কি সত্যি কথা? মেসির খেলার মধ্যে মারাদোনার খানিকটা ছায়া? হ্যাঁ, যেটুকুনি আমি দেখেছি সত্যি সেরকমই লাগে। যেহেতু আমি বললাম না মেসিকে ভালোবাসি, মেসির সাপোর্টার আমি, ওরকমই লাগে। যেরকম মারাদোনা খেলতো, মেসিও ওরকমভাবেই ফুটবলটা খেলছে। অর্থাৎ মারাদোনা মেসি মতোই ফুটবল খেলেন, বা মেসি মারাদোনার মতো ফুটবল খেলেন, এটা বলছেন দীপঙ্কর রায় আমাদের স্টুডিওতে, ওঙ্কার বাংলা স্টুডিওতে। প্রতি শুক্র এবং শনিবার আপনারা সন্ধ্যে 7টা থেকে দেখতে পাবেন ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারেন। গানে এর পরের দিনই গানের আর্টিস্ট থাকবেন, তিনি গান গাইবেন, এবং তিনি গান গাইবেন বিশ্বকাপ ফুটবল নিয়ে। অতএব বিশ্বকাপ ফুটবলে আপনি এই অনুষ্ঠান ছাড়বেন না। আপনি দেখতে থাকুন, পাশের লোকদের বলুন সবাইকে এই অনুষ্ঠানে অংশ নিতে, কারণ কুইজ জিতে এই খেলার পুরস্কার জেতার সম্ভাবনা আপনার সামনে অসীম দিগন্ত এনে দিচ্ছে। আপনি পেতে পারেন এই পুরস্কার। থার্ড কোয়েশ্চেনে আমি যাব। তৃতীয় কোয়েশ্চেন এবারে যেটি যাচ্ছি সেটি হচ্ছে, কত পরিমাণ বিদেশি দর্শক এবারে বিশ্বকাপ ফুটবল দেখছে? কত পরিমাণ বিদেশি দর্শক এবারে বিশ্বকাপ ফুটবল দেখছে? এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি পেয়ে যেতে পারেন পুরস্কার। মনে রাখতে হবে, এই পুরস্কার পেলে আপনি রকি স্পোর্টসের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি জার্সি, যে জার্সি আপনার গায়ে শোভা পাবে, আপনার পছন্দসই জার্সি, পছন্দসই টিমের জার্সি। কবিতা একটু আগেই আমাদের উত্তর দিয়ে পেয়ে গেছেন একটি জার্সি, আর্জেন্টিনার জার্সি তিনি বেছেছেন। দুজন আর্জেন্টিনার জার্সি বাঁচলেন, একজন ব্রাজিলের জার্সি বাঁচলেন। এবার যদি আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল হয়, তাহলে কি আর্জেন্টিনা জিতে যাবে?
বলা যাচ্ছে না, বললাম না এবছর খুবই টাফ, তার মানে 19-20 সব টিম, কে জিতবে বলা যায় না। লাস্ট ইয়ার যেরকম দেখুন আর্জেন্টিনাকে আমি চেয়েছিলাম যে মেসি এবছর তার মানে লাস্ট ইয়ার ওয়ার্ল্ড কাপ পাক, তার মানে ও এত অ্যাচিভমেন্ট করে শুধু লাস্ট ওয়ার্ল্ড কাপটাই পাইনি, এতে আমি খুব খুশি। হয়তো আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম কিন্তু বললাম না মেসি সাপোর্ট। আমাদের সঙ্গে টেলিফোন এসছে, বলবেন কে বলছেন, বলবেন কে বলছেন। আমার মনে হচ্ছে টেলিফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কোনো কারণেই হোক টেলিফোনটি আমরা নিয়েও নিতে পারলাম না। ভবিষ্যতে আপনি আবার চেষ্টা করবেন এবং টেলিফোন লাইনে আসবেন, আমরা আশা করি। আপনার জন্য প্রশ্ন হচ্ছে কত পরিমাণ বিদেশি দর্শক এবারের বিশ্বকাপ ফুটবলে অংশ নিচ্ছে। আমি দীপঙ্করের কাছে যাবো আরেকটি প্রশ্ন নিয়ে। দীপঙ্কর, আমরা জানি মেসি অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে, তাকে তুলে এনে বার্সেলোনার একাডেমি তারা নিউমোনিয়া চিকিৎসা করেছিল এবং একই সঙ্গে তাকে মনে করেছিল পুরনো দিনের খেলোয়াড়, ভালো খেলবে। টাটা ফুটবল একাডেমি তুমি প্রোডাক্ট, টাটা ফুটবল একাডেমিও কি একই ধারা চলেছিল? হ্যাঁ, টাটা ফুটবল একাডেমি তার মানে তখনকার দিনে কোনো ইন্ডিয়ায় ওরকম একাডেমি ছিল না, এখন যেরকম অনেকগুলো 4-5খানা একাডেমি ভালো ভালো হয়ে গেছে। তখনকার দিনে একটাই একাডেমি ছিল, হচ্ছে টাটা ফুটবল একাডেমি। ওই একটা একাডেমি থেকেই ফুটবলার উঠে আসতো, বড় টিমে যেত। বেশিরভাগ ইন্ডিয়ান প্লেয়ার টাটা ফুটবল একাডেমিতেই রিপ্রেজেন্ট করতো, 80% প্লেয়ার। আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন, বলবেন কে বলছেন। আমি অনিল মুখার্জি বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন অনিরুদ্ধ, আপনার আপনার প্রশ্নের উত্তর জানেন আপনি, বলতে উত্তরটা বলবেন অনিরুদ্ধ। অনির্বাণ বলবেন, অনির্বাণ বলবেন। হ্যাঁ, 6.5 বেশি। 6.5 মিলিয়নের বেশি। 6.5 মিলিয়ন দর্শক, বিদেশি দর্শক খেলা দেখবে। সরি অনিরুদ্ধ, আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়নি, কারণ এবারে ফিফা যে রিলিজটি করেছে সেই রিলিজে তারা সংখ্যাটি পরিষ্কারভাবে বলে দিয়েছে। ধন্যবাদ অনির্বাণ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে। আবার কেউ আসতে পারেন আপনার প্রশ্নের উত্তর নিয়ে। এবারে কত সংখ্যক বিদেশি দর্শক খেলা দেখবেন? গতকালই আমাদের সঙ্গে ছিলেন হারমিস ভয়েসেসের অভিজিৎ দাস, তিনি জানিয়েছেন বেশ কিছু দর্শক কলকাতা থেকে গেছেন খেলা দেখতে, তার সংখ্যাটি 250-র বেশি। এই 250 দর্শক নিয়ে বিদেশি দর্শকের সংখ্যা কত হয়েছে সেটি আপনাদের জানাতে হবে। ফিফা কিন্তু তাদের প্রেস রিলিজে জানিয়ে দিয়েছে এবারে বিদেশি দর্শকের সংখ্যা কত। দীপঙ্কর, বিদেশি দর্শকরা মাঠে খেলা থাকে, খেলোয়াড়রা তারা আলাদা উদ্দীপনা পায়। একদম অবশ্যই, আমি বিদেশে গিয়েও খেলা দেখেছি, আমি জার্মানি গেছিলাম যখন, তখন খেলা দেখেছি দর্শকদের সাথে, একটা আলাদা অনুভূতি। ওদের তার মানে সাপোর্ট করাটাই তো একদম, আমাদের ইস্টবেঙ্গল যেরকম দর্শক দেখি আমরা, সেরকম ব্যাপার। জার্মানিতেও আমি গিয়েছিলাম যখন, তখনও দেখেছি ওরমভাবে যে দর্শকরা কীভাবে সাপোর্ট করে টিমটাকে। অর্থাৎ দর্শকরা সাপোর্ট করেন টিমটাকে এবং সেই জন্যই দল ভালো খেলাতে উদ্বুদ্ধ হয়। বিদেশি যখন খেলা হয় বিশ্বকাপ ফুটবল, তখন আমরা দেখি কেউ ভেপু বাজাচ্ছেন, কেউ বাজাচ্ছেন বিগল, কেউ বাজাচ্ছেন ড্রাম, অর্থাৎ বিভিন্ন দলের সমর্থকরা একই সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছেন। আমাদের এখানে ডার্বিতে আমরা দেখি, বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গলের একটা দেখি, ব্রাজিল আর্জেন্টিনার খেলা হলে সেরকম কি দেখা যায়? হ্যাঁ, সে তো অবশ্যই। আমাদের এখানে মনে হচ্ছে কলকাতায় মনে হচ্ছে ব্রাজিল, যদি আর্জেন্টিনা ওখানে খেলা হয়, এখানে মনে হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হচ্ছে, এরকম একটা ব্যাপার কলকাতায়। সেই দর্শক নিশ্চয়ই দেখা যায় যে যেরকম ব্রাজিলের দর্শক হয় সেরকম আর্জেন্টিনার দর্শক আপনারা তো দেখতেই পারেন টিভিতে, আমরাও সেইভাবেই দেখতে পারি। কিন্তু আমাদের এখানে উন্মাদনাটা দেখেই মনে হচ্ছে যে ওখানটা কীরকম উন্মাদনা থাকবে। অর্থাৎ এখানকার উন্মাদনা সঞ্চারিত করে ওখানকার উন্মাদনার সঙ্গে। আপনাদের তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, কত পরিমাণ বিদেশি দর্শক এবারে বিশ্বকাপে খেলা দেখছেন, আপনাকে সঠিক উত্তরটি দিতে হবে, অর্থাৎ সঠিক সংখ্যাটি বলতে হবে। বলতে দিলেই আপনি পেয়ে যাবেন একটি পুরস্কার। সঠিক উত্তরের আমি আর 5 মিনিট সময় রয়েছে, 5 মিনিটের মধ্যে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনি সঠিক উত্তর দিতে পারবেন, নয়তো কিন্তু সঠিক উত্তর দিতে না পারলে এটি আবেগিং যাবে এই কোয়েশ্চেনটি, আমরা উত্তরটি আপনাদের জানিয়ে দেবো একটু পরেই। দীপঙ্কর, একটা প্রশ্ন করি, এবারের বিশ্বকাপে ফেভারিট দলগুলো সম্পর্কে তুমি বলে 19-20-এর ফারাক রয়েছে, মেসি রয়েছেন, রোনাল্ডো রয়েছেন। মেসি রোনাল্ডো কি শেষবারের বিশ্বকাপে কিছু করতে পারবেন বলে মনে হয়? দেখুন, মেসি রোনাল্ডো যেই লেভেলে ফুটবল খেলেছে সব কিছুই পেয়েছে হয়তো, কিন্তু ও যেরকম রোনাল্ডো এখনও ওয়ার্ল্ড কাপটা পায়নি। ও পেলে তাহলে সব যারা ভক্ত তারা খুশি হবে যে রোনাল্ডো ওই বছর একটা ওয়ার্ল্ড কাপ পেলো, যেরকম মেসি এতদিন পায়নি, লাস্ট ওয়ার্ল্ড কাপেও পেয়ে গেছে। এটা ওদের জীবনে পরিপূর্ণ সব কিছু পেয়ে গেল। সেটা রোনাল্ডোরও হওয়া উচিত, যদি ওয়ার্ল্ড কাপটা জেতে ও, তাই এবছরে তাহলে ওর একটা লাস্টে একটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে যে ওয়ার্ল্ড কাপও পেয়ে গেছে। অর্থাৎ রোনাল্ডো এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ পাননি, ওয়ার্ল্ড কাপ না পাওয়ার অধরা রয়ে গেছে ওয়ার্ল্ড কাপ, অধরা মাধুরী হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ। রোনাল্ডো চেষ্টা করবেন একটি অবশ্যই ওয়ার্ল্ড কাপ জেতার। মেসি
ঠিক ম্যাচের আগে অর্থাৎ বিশ্বকাপ শুরু হওয়ার আগে চোট পেয়েছিলেন এবং তিনি খেলতে পারবেন কিনা তাই নিয়ে কিঞ্চিত সন্দেহ দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তী পর্বে মেসি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং আর্জেন্টিনা দলে রয়েছেন। এবারের বিশ্বকাপে একটা অদ্ভুত জিনিস হতে চলেছে, এবারে কি প্রথম কোনো বিদেশি কোচ, এর আগে যখনই হয়েছে স্বদেশি কোচরা অর্থাৎ দেশের কোচরাই ট্রফি জিতেছেন। ব্রাজিলের আনসেলোত্তি কোচ রয়েছেন, আনসেলোত্তি কি পারবেন এবারে? পারতেই পারে, বললাম না ব্রাজিল টিম এবছর খুব ভালো টিম। জানি না এবছর কী রেজাল্ট করবে, কিন্তু একটা ভালো জায়গায় তো যাবেই ব্রাজিল, চ্যাম্পিয়ন হওয়ার চান্স তো থাকতেই পারে ওদের। নেইমারকে খেলাচ্ছে ব্রাজিল এবং এনরিকে ফেলিপে বলে একটি খেলোয়াড় রয়েছে, যে খেলোয়াড়ের দিকে আমাদের নজর রাখতে হবে। আজকেই মরক্কোর বিরুদ্ধে ম্যাচ রয়েছে ব্রাজিলের এবং মরক্কোর বিরুদ্ধে ম্যাচটিতে আমাদের নজর রাখতে হবে এনরিকে ফেলিপের ওপর। অর্থাৎ বিশ্বকাপের সমস্ত আয়োজন প্রায় সমাপন হয়ে গিয়েছে, বিশ্বকাপ শুরু হয়ে গেছে কদিন আগেই এবং এই বিশ্বকাপ নিঃসন্দেহে শতাব্দীর সেরা বিশ্বকাপ, কারণ 48টি দেশ খেলছে, 48টি দেশ খেলছে, তার মধ্যে কেপ ভার্দে এবং কুরাকোসিয়া রয়েছে। ভারত কিন্তু খেলতে পারে না, ভারত কেন খেলতে পারে না? দেখুন, ভারত খেলতে গেলে এখনও প্রচুর বাকি আছে। ভারতের যে আমাদের দেশের পরিকাঠামো অনেক চেঞ্জ করতে হবে যদি ওয়ার্ল্ড কাপ লেভেলে খেলতে যায়। জাপানকে দেখুন না কোথা থেকে কোথায় চলে গেছে। আমাদের এখানে একাডেমি 12-13 বছর থেকে একাডেমি স্টার্ট হয়, সেটা ওয়ার্ল্ড, তার মানে ইউরোপ কান্ট্রিতে ধরুন যে কোনো কান্ট্রিতেই যখন 6 to 7 ইয়ার্স থেকে শুরু হয়ে যায় একাডেমি, ভালো ভালো জায়গায় রেসিডেন্সিয়াল একাডেমি হয়। এই 6-7 ইয়ার্স থেকে আমাদের এখানটা একাডেমি স্টার্ট অত্যন্ত করতে গুরুতর হবে। কথা বলেছে দীপঙ্কর, যে আমাদের একাডেমি যেটা শুরু হয় সেটা 12-13 বছর বয়সে শুরু হয়। দীপঙ্কররাও টাটা ফুটবল একাডেমি গিয়েছিল এই 12-13 বছর বয়সেই। কিন্তু মিল্ট্রিদ গ্রুপ বলে একটি গ্রুপ রয়েছে, যেটি জার্মানিতে দেখা যায় মিল্ট্রিদ গ্রুপের খেলোয়াড়রা খেলছেন এবং দুধের দাঁত উঠেছে এমন খেলোয়াড়রাও ফুটবল খেলছেন। তখন থেকে যদি ফুটবলে আসক্তি হয়ে যায় তাহলে ভালো হয়। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো ওয়ার্ল্ড কাপ উইথ জেসিতে। মনে রাখবেন একটি প্রশ্ন কিন্তু আওয়েগিং রয়েছে, সেই প্রশ্নটি হচ্ছে মোট কত বিদেশি দর্শক এবারে বিশ্বকাপ দেখছেন। ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরছি আবার পূর্ণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড কাপ উইথ জেসিতে।